আরে ভাই আমিও তো সেটা বলছি, ভিসা হচ্ছে আর ভিসা হবে। হ্যালো গাইস, প্যারাকম চিল বেশি। আজকে কাজের চাপ ছিল অনেক বেশি, তারপরে সন্ধ্যা হয়ে গেছে, বাইরে যেতে পারিনি, কিন্তু তারপরে বানাতে হবে ভিডিও। সুতরাং ওয়েলকাম টু মাই পুরাতন স্টুডিও। তো ভাই আমার চ্যানেলে যারা নতুন আছেন, আজকে প্রথম আমার ভিডিওটা দেখছেন, তো তুর্কি সাইপ্রাস সম্পর্কে বিভিন্ন ধরনের তথ্য জানতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমাদের আজকের যে মেন টপিক যেটা, সেটা হচ্ছে ভাই তুর্কি সাইপ্রাসের ভিসা এখনো চালু আছে, অর্থাৎ এখনো ভিসা হচ্ছে, ভিসা বন্ধ না। আমাদের বিষয়টা হচ্ছে এরকম। তো চলেন বিষয়টা আসলে কি একটু জেনে আসি। তো চলুন শুরু করা যাক। ভাই বর্তমানে বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ, বিভিন্ন ফেসবুক গ্রুপ, অর্থাৎ সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে এরকমভাবে প্রচার করা হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের ভিসা এখনো বন্ধ হয়নি। কেউ বলছে এরকম যে ট্যুরিস্ট ভিসা চালু আছে, কেউ বলছে ভাই ট্যুরিস্ট ভিসা বন্ধ, ওয়ার্ক পারমিট চালু আছে। কেউ আবার এরকম বুঝাচ্ছে যে তুর্কি সাইপ্রাসের ভিসা এখনো বন্ধ হয়নি, এখনো ভিসা বেরোচ্ছে। হ্যাঁ ভাই, এই জিনিসটা হচ্ছে সব থেকে মোক্ষম অস্ত্র। আর এই কথাগুলো বলে মানুষের কাছ থেকে টাকা এবং পাসপোর্ট নেওয়া হচ্ছে। ভাই আমার কমেন্ট বক্সে হয়তো বা 2-3 জন এরকম কমেন্ট করছে, ভাই আমি ভুল করে টাকা দিয়ে বসছি, আমি জানতাম না যে আমার এরকম সমস্যা, মানে ভিসাটা বন্ধ হয়ে গেছে, আমি জানতাম না। 2 দিন আগে আমার একজন ফোন দিয়ে বলছে, ভাই এরকম বিষয়টা হচ্ছে এরকম যে আমি তো টাকা দিয়েছি 15 দিন আগে। আমি পরে আমার এক আত্মীয়ের কাছে ফোন দিলাম, ফোন দিয়ে শুনলাম যে ভিসা নাকি বন্ধ। তো এইটা মানুষের কিভাবে বোঝাচ্ছে, হ্যাঁ এটা একটু আপনাদের মাধ্যমে আমি মানে তুলে ধরার চেষ্টা করবো যে কিভাবে বোঝাচ্ছে এরা যে আসলে বিষয়টা এখনো বন্ধ হয়নি। তো দেখেন ভাই, 28 জুলাইয়ের আগে যে আবেদনটা করা ছিল, ঠিক আছে ভাই, 28 জুলাইয়ের আগে যে আবেদনটা করা ছিল, সাপোজ মনে করেন 3টা পারমিট বেরোছে। এখন ওই যে মামা তার আশপাশের যে এলাকা আছে কিংবা তার যে সার্কেলের ভিতরে যাদের মাধ্যমে কাজগুলো করে, তো এদেরকে এভাবে বোঝাচ্ছে, দেখেন ভাই তুর্কি সাইপ্রাসে ভিসা খোলা আছে, তা না হলে তো আমি পারমিটটা পেতাম না, কি আমার ভিসাটা বেরোতো না। তো এটা তো বাস্তব প্রমাণ দেখা দিচ্ছে আপনারে যে আমি পারমিট পাইছি। দেখেন ভিসা বন্ধ হয়ে গেছে আরো 2 মাস আগে কি 1.5 মাস আগে, তারপর আমি পারমিট পাইছি। তো আপনি বিশ্বাস করবেন না কি জন্য? হ্যাঁ মানুষ বিশ্বাস করবে একটাই কারণে, সেটা হচ্ছে যে ভিসা বন্ধ, তারপরে এই পারমিটটা বেরোলো কিভাবে। এটা তো আসলে বিশ্বাস করার কথা, কিন্তু সেই বিশ্বাস করবে না যে জানে বিষয়টা যে 28 জুলাইয়ের আগে যে আবেদনগুলো করা ছিল একটা সঠিক কোম্পানিতে, তাদের ভিসাগুলো এখন বেরোচ্ছে। এই বিষয়টা যে জানে একমাত্র সেই বিশ্বাস করবে না ঘটনাটা। আর এইটা এমনভাবে তুলে ধরা হচ্ছে বা এমনভাবে আপনাদেরকে বোঝানো হচ্ছে যে তুর্কি সাইপ্রাসের ভিসা এখনো বন্ধ হয়নি, ভিসা এখনো খোলা আছে। যার কারণে দেখেন আমি এই পারমিটগুলো পেয়েছি কিংবা আমি ভিসাগুলো পেয়েছি, ঠিক আছে, 2 মাস আগে বন্ধ হওয়ার পরেও আমি ভিসাগুলো পেয়েছি, ঠিক আছে। এরকমভাবে মানুষের বোঝানো হচ্ছে। তো দালাল বা মামা যারা, এরা তো এদের মতো বুঝাচ্ছে আপনাদেরকে যে আপনারা পাসপোর্ট দেন, টাকা দেন, ভিসা এখনো বন্ধ হয়নি। তো আমি লাস্ট একটা কথা বলি, শুনেন ভাই, তুর্কি সাইপ্রাসের ভিসা 28 জুলাই টোটালি বন্ধ। এখন যদি বলেন ভাই তাহলে এই ভিসাগুলো কিভাবে হচ্ছে, হ্যাঁ ভাই 28 জুলাইয়ের আগে যে ভিসাগুলো, অর্থাৎ যে আবেদনগুলো করা ছিল ভিসার জন্য, সেইগুলো যদি সঠিক হয় এবং ওই কোম্পানি যদি আসলে লোক লাগে, তাহলে ওই কোম্পানিগুলো কিন্তু বসে নেই। ওই কোম্পানিগুলো কিন্তু লোকটার জন্য চেষ্টা করছে খুব, বা সরকারি অফিসে যাওয়া আসা করছে, খোঁজখবর রাখছে যে আমার লোকটা কবে পাবো, যেহেতু কোম্পানির আসলে লোকটা দরকার। তো সেই ক্ষেত্রে যেহেতু এদেশের নির্বাচন, পুলিশের চাপাচাপ, নতুন করে শ্রমমন্ত্রী চেঞ্জ হয়েছে, সব কিছু মিলায় এই ভিসাগুলো একটু দেরিতে বেরোচ্ছে। তার জন্য মনে করেন যে তুর্কি সাইপ্রাসের ভিসাটা বন্ধ হওয়ার পরও ভিসাগুলো বেরোচ্ছে বা ভিসাগুলো এখনো পাচ্ছে মানুষ। কিন্তু এই যে মামারা, এরা এই জিনিসটার একটু উল্টাই দিয়ে বলতেছে কথাটা যে ভিসা যদি বন্ধ হয় আমি ভিসা পেলাম কিভাবে। আপনারাই দেখেন, কে এর কাছেই শোনেন, আমার যে ক্লায়েন্ট যাবে তার কাছেই শোনেন ভিসা পাইছে কিনা। তো এইভাবে প্রমাণ দিয়ে, এরকমভাবে ধোকা দিয়ে, এরকম ধরনের বাটপারি কথাবার্তা বলে উল্টো পাল্টা ভূগোল বুঝে পাবলিকের কাছে টাকা এবং পাসপোর্ট নিচ্ছে। হ্যাঁ 28 জুলাই আগে যারা আবেদন করা ছিল তারা ভিসা এখন পাচ্ছে, কিন্তু এই জিনিসটা একটু উল্টো করে বোঝাচ্ছে এরা, এই যে মামা চক্র, এরা একটু উল্টো করে বোঝাচ্ছে। অনেকে তো টিকটকে বা সোশ্যাল মিডিয়ায় এরকম বলতেছে যে তুর্কি সাইপ্রাসে ভিসা বন্ধ না, তুর্কি সাইপ্রাসে এখন ভিসা হচ্ছে। আরে ভাই আমিও তো সেটা বলছি, ভিসা হচ্ছে আর ভিসা হবে। তুর্কি সাইপ্রাসে ভিসা যতদিন বন্ধ থাকবে না কেন, এর ভিতরে যতদিন এই আবেদনগুলো শেষ না হবে ততদিন ভিসা হইতেই থাকবে। তবে আপনার হবে না ভাই, আপনি যে নতুন করে পাসপোর্ট জমা দিচ্ছেন কিংবা আপনার যে নতুন করে আবেদন হবে আপনার জন্য, সেটা তো আপনার হবে না রে ভাই। আপনার কিভাবে হবে? আর আপনি এখন পাসপোর্ট জমা দিবেন কেন তুর্কি সাইপ্রাসের উদ্দেশ্যে? টাকা জমা দিবেন কেন? বুঝেন না বিষয়টা? আপনার তো ভিসা হবে না ভাই, ভিসাটা তো আপনার হবে না, ভিসাটা হবে তারই যার 28 জনের আগে আবেদনটা করা ছিল। তো ভাই আমি কখনো বলিনি যে আমার ভিডিওটা শেয়ার করেন,
আমি কখনো বলি না আমার ভিডিওটা শেয়ার করেন। তো আজকে আমি বলতে বাধ্য হচ্ছি যে ভাই যদি পারেন, রিকোয়েস্ট করছি আমি আপনাদেরকে, যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে আরো 5 জনকে দেখার সুযোগ করে দিন। আর শেয়ার করতে না পারলেও আপনার আশপাশে যারা আছে এদেরকে একটু বোঝানোর চেষ্টা করুন, যারা তুর্কি সাইপ্রাসে আসতে আগ্রহী। নিজেও ঠকেন না, আর একজনকে ঠকার হাত থেকে বাঁচাই দেন ভাই, ঠিক আছে? তো যদি পারেন ভিডিওটা শেয়ার করে আরো 5 জনকে দেখার সুযোগ দিয়েন, জাস্ট এইটাই। তো আর কি বলবো, এ বাটপার এরা ভালো হবে না কখনো ভাই। তো সবকিছু মিলায় আল্লাহ হাফেজ, বাই বাই।